কায়েতের হাতের উপর ভর করে মোহনবাগান পাঞ্জাব এফসিকে সারেন্দ্রিতে ৬-৫ গোলে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করল। আগামী মঙ্গলবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি, যারা কেরালা ব্লাস্টারকে হারিয়ে সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে। আজকে মোহনবাগান যে ফুটবলটা খেলেছে সেখানে একটাই আমার বক্তব্য, প্রতিটি প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি, কোয়ালিটি অফ প্লেয়ার্স মোহনবাগানে প্রচুর পরিমাণে থাকার জন্য আজকের ম্যাচটা কিন্তু মোহনবাগান বের করতে পেরেছে। আমি আজকে বুঝলাম না যে মলিনা অ্যাকচুয়ালি কি করতে চেয়েছে। প্রথম একাদশ কারোরই এক্সপেকটেশনে ছিল না যে এই ধরনের একটা একাদশ নিয়ে মলিনা প্রথম মাঠে নামাবে, যেখানে দিমিত্রি পেট্রোডাস নেই, যেখানে মনবীর সিং নেই, যেখানে জেসন কামিন্স নেই। পাঞ্জাব এফসিকে কি এটা ছোট করে দেখেছিল? পাঞ্জাব এফসি দলটাকে নিয়ে হয়তো ঠিকমতো চুলচুরা বিশ্লেষণ মলিনা হয়তো করেনি, যে কারণে এরকম সাহস দেখাতে পেরেছিল। মোহনবাগানের ডিফেন্স লাইন আপ কিন্তু এখনও ঠিকমতো তৈরি করতে হয়নি হোসে মলিনা। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমেই এরকম একটা বিপুল চেঞ্জ, এমন একটা পরীক্ষা নিরীক্ষা কিভাবে একজন কোচ করতে পারে সেটাই বুঝলাম না। এই মোহনবাগানে যদি এই কোয়ালিটিস প্লেয়ার্স না থাকতো তাহলে জানি না মোহনবাগান এই ম্যাচটা বের করতে পারতো কি পারতো না। প্রতি মুহূর্তে দোটানায় ছিলাম যে মোহনবাগান জিতবে না হারবে। শুরুতেই একটা পেনাল্টি, যেটা অন্যায্য পেনাল্টি, বুঝলাম না মৃত্যুঞ্জয় কি করে এই পেনাল্টিটা দিতে পারে। পেনাল্টিটা অ্যাকচুয়ালি যেভাবে রড্রিগসে যেভাবে বলটাকে ক্লিয়ার করেছে, প্লেয়ারকে স্পর্শই করেনি, পুরোটাই বলের উপরে তার কন্ট্রোল ছিল, তবুও ওই জায়গায় দাঁড়িয়ে পেনাল্টিটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো মোহনবাগান 1 গোলে পিছিয়ে এমতো অবস্থায় কোনো ক্রমে একটা গোল দিয়ে ম্যাচে সমতা ফেরান সোহেল ভাট। গোলটা সোহেল ভাটের বলবো না স্টুয়ার্ডের বলবো বোঝা যাচ্ছে না। বাদিকটা অনবদ্য খেলছিল লিস্টন ক্লাসও, একমাত্র তারই দুরন্ত দৌড়ের জন্যই পাঞ্জাব এফসি ডিফেন্স লাইন সর্বদা ব্যস্ত ছিল, এটা দেখা গেছে। কিন্তু মোহনবাগানের প্রথম একাদশ যে একদমই ঠিক ছিল না, এটা কিন্তু পরবর্তীকালে বুঝতে পারলাম যখন একসঙ্গে কামিন্সকে, মনবীর সিংকে এবং সুভাষ রাজুকে নামিয়ে দিল। এদেরকে নামার পর মোহনবাগানের পুরো খেলাটাই চেঞ্জ হয়ে গেল, যেখানে মনবীর একটা গোল করলেন আর একটা গোল অ্যাসিস্ট করলেন। অনবদ্য গোল করেছে কামিন্স, অনবদ্য ওই যুগলবন্দি, অর্থাৎ মনবীর এবং কামিন্স মিলে যে গোলটা করেছে সত্যিই খুব বোঝাপড়া এখানে বোঝা গেছে। প্রত্যেকটা গোলের ক্ষেত্রেই কিন্তু প্রতিটি প্লেয়ারের অবদান অনস্বীকার্য। সেখানে কোচের কোনো প্ল্যান কিন্তু অন্তত আমার চোখে পড়েনি। এতটা পাকামো না করলেই পারত, কারণ এই ম্যাচটা জেতা হারার উপর নির্ভর করছে মোহনবাগান কোয়ার্টার ফাইনাল যেতে পারবে কি পারবে না। অর্থাৎ বোঝা গেল যে মলিনা এখনো পর্যন্ত প্রথম একাদশ কিন্তু তৈরি করতে পারেনি, বা এখনো পর্যন্ত বলতে পারছে না প্রথম একাদশে কে কে থাকবে। এ কথা অনিবার্য যে মোহনবাগানের স্বদেশি বলো আর বিদেশি বলো, প্রতিটা প্লেয়ারই কিন্তু নিজস্ব দক্ষতায় খেলে গেছে এবং তাদের দক্ষতাকে কাজে লাগিয়েই কিন্তু মোহনবাগান আজকের মতো ম্যাচটাকে বের করতে পারল। তো কোনো রকমে কামিন্স তার অনবদ্য ফুটবল, তার অনবদ্য গোলের জন্য মোহনবাগানকে খেলায় ফিরিয়ে আনলো এবং পেনাল্টি শুট আউটে চলে গেল, তার টাইব্রেকারে চলে গেল। এই টাইব্রেকারে প্রথম দিকে বিশাল কায়েত অনবদ্য সেভ করেছে, অনবদ্য সেভ করে পরপর 2টো সেভ করে মোহনবাগানকে সেমিফাইনালে তুলে দিল। সেই বিশাল কায়েত ভারতীয় দলে ব্রাত্য
এটা বোঝা যাচ্ছে না কি কারণে তাকে নির্বাচকরা দলে রাখেনি, এটা এখনো আমাদের বোধগম্য হলো না। মোহনবাগান এই মুহূর্তে ভারতের একমাত্র চ্যাম্পিয়ন দল, আই লিগ জিতেছে, আইএসএল লিগ শিল্ড জিতে গেছে মোহনবাগান। সেই দলেরই গোলরক্ষক হচ্ছে বিশাল কায়েত। প্রতি ক্ষেত্রে মোহনবাগানের গোলরক্ষা করছে এবং ওই দুটো হাত এত সুন্দর গোলকিপিং করার পরেও সেই গোলকিপারকে কি করে দলের বাইরে রেখে ভারতীয় দল গঠন হতে পারে, এটা কিন্তু আমাদের বোধগম্য হচ্ছে না। আজকে বিশাল কায়েত যে দক্ষতার সঙ্গে খেলে দুটো গোল অসাধারণভাবে সেভ করে মোহনবাগানকে সেমিফাইনাল তুললো, তারপরে এই গোলরক্ষক ভারতীয় দলে কেন চান্স পাবে না, এটা ওয়াকিবহালের প্রশ্ন। তো যাই হোক, আজকে বিশালের হাতে ভর করি মোহনবাগান সেমিফাইনালে প্রবেশ করলো। তার আগে মোহনবাগানের প্রতিটা প্লেয়ারের যে একটা পার্সোনাল কোয়ালিটি আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এই মশলা নিয়ে যদি মহিলা ঠিক মতো দলটা গঠন করতে পারে বা চালনা করতে পারে, তাহলে মোহনবাগান কিন্তু এবছরও চ্যাম্পিয়ন সম্ভাব্য দাবিদার। কিন্তু বেশি পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে কোনো একটা ম্যাচ যদি হেরে বসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে মোহনবাগান। সেক্ষেত্রে মলিনা বুঝবে। পরীক্ষা নিরীক্ষার বিষয়টা হচ্ছে যে আমরা যে লিগ হয়, যে কোয়ার্টার ফাইনাল লিগ হয়, সেই লিগের খেলায় আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি। কিন্তু এক্ষেত্রে একটা নকআউট ম্যাচে এইভাবে পুরো একাদশকে চটকে দিয়ে এরকম একটা দল নামানোটা সত্যি সবাই কিন্তু অবাক হয়ে গেছে। আমার মতে যারা আগেই একটা প্রেডিকশন দিয়েছিল যে কীরকম দল হতে পারে বা কারা প্রথমে নামতে পারে বা প্রথম একাদশ কী হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু একটা বড়সড় ধাক্কা খেলো। তো ধাক্কা খাওয়াটা বড় কথা না, মোহনবাগান দল জিতে গেল, সেটাই হচ্ছে বড় কথা। কিন্তু এই জয়ের পেছনে আমি মলিনাকে কোনো কৃতিত্ব দিতে পারছি না। এই জয়ের পেছনে প্রতিটা প্লেয়ার তার ব্যক্তিগত নৈপুণ্যের জন্যই এই ম্যাচটাকে জিতেছে, এটা বলাই বাহুল্য। আজকে যেভাবে কামিন্স গোলটা করেছে, এরকম ব্যক্তিগত দক্ষতা না থাকলে পরে এইভাবে গোল করা যায় না। তো আমরা দেখব পরবর্তীতে মোহনবাগানের খেলা আছে কলকাতার মাঠে বেঙ্গালুরু এফসির সাথে, যে বেঙ্গালুরু এফসি কেরালা ব্লাস্টারের মতো টিমকে হারিয়ে সেমিফাইনাল উত্তীর্ণ হয়েছে। তো আমরা সেই ম্যাচের আশায় থাকব। তো যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের দর্শক অবশ্যই ভরিয়ে দেবে। মোহনবাগানের যে দর্শক আছে তারা আশাহত হয়েছে, ডার্বি ম্যাচ তারা